রান্না করতে করতে বেশ অনেকদিন আগের একটা স্টোরি মনে পড়ে গেল, যেটা ঘটেছিল আমার আর সিনানকে ঘিরে। তো ভাবলাম আপনাদের সাথে ওই স্টোরিটা শেয়ার করি। সিনান তখন নতুন নতুন হাঁটা শিখেছে, তো আমি দেখা যেত ওকে রুমে রেখে আমি কাজ করতাম, ওর মতো খেলাধুলা করতো। হঠাৎ করে রুমে এসে দেখি সিনান রুমে নেই, সাথে আমার যেই ফোনটা ছিল ফোনটাও নেই। তো আমি দুইজনকেই খোঁজা শুরু করেছি। তো ফার্স্টে তো আমার ছেলেকে খোঁজার জন্য প্রথমে মনের মধ্যে যেটা ভয়, যে ওয়াশরুমেই হয়তো বা গিয়েছে, ওয়াশরুমে যেহেতু বালতি ভরা পানি থাকে তো একটা ভয় কাজ করে। তো দৌড় দিয়ে আগে ওয়াশরুমে গিয়ে দেখি যে সত্যি সিনান ওয়াশরুমে সেই ভরা বালতির সামনে দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে আমি আমার ছেলেকে কোলে নিয়ে তারপরে তাকিয়ে কি দেখলাম জানেন? সেই এক বালতি পানির মধ্যে ফেলে দিয়েছে। মোবাইলটা দেখার পরে আমার খুব খারাপ লাগছিল। বর্তমানে কিন্তু আমরা ফোন যারা ইউজ করি তাদের মানে রক্তে রক্তে মিশে গিয়েছে বলা যেতে পারে। ফোন ছাড়া আমরা চলতেই পারি না। তো দেখার পর অনেক খারাপ লেগেছিল। আবার এদিক থেকে এটাও ভাবছিলাম যে আমার ছেলে যে ভালো আছে আলহামদুলিল্লাহ। তারপরে রুমে আসার পরে ফোনটা যেহেতু নেই, তো একটু পরপরই মনে হচ্ছিল আর খুব খারাপ লাগা কাজ করছিল। তার কিছুদিন পরে আমার হাজবেন্ড নতুন একটা ফোন কিনে দিল আমাকে, আর সেই ফোনটা ছিল আগের ফোন থেকে আরো ভালো মানের একটা ফোন। তখন ওই মুহূর্তে উপলব্ধি করতে পারলাম আসলে আল্লাহ পাক আমাদের থেকে যা কিছু নিয়ে নেন এবং যা হারিয়ে যায় তার থেকে উত্তম কিছু আমাদেরকে দেওয়ার জন্যই সেই জিনিসটাকে হারিয়ে ফেলে বা নিয়ে নেন। আর ওই মুহূর্তে আমাদেরকে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখতে হবে। হতে পারে এটা ছোট একটা ফোনের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝালাম, কিন্তু আমাদের জীবন প্রতিনিয়ত আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে যায়। হতে পারে সেটা অনেক বড় কিছু নিয়েও আল্লাহ পাক আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে থাকে, যাতে সামনে আমাদের ভালো কিছু দিতে পারে। আর এই স্টোরিটা যখন মনে মনে ভাবছিলাম তখন নিজেকে নিজে ভরসা দেওয়ার মতো আত্মবিশ্বাস পাচ্ছিলাম যে অবশ্যই আল্লাহ পাক ভালো কিছু রেখেছেন, তাই হয়তো বা এত বড় বড় ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন।